بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أبعد আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা আন্ডারস্ট্যান্ডিং কোরআন বোঝা বা কোরআনীয় আরবি শিক্ষার যে দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় লেভেলে এসে আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা পড়ব নাআত ওয়াল মানউত বা সিফা এবং মাউসুফ। মাউসুফ এবং সিফাতটা আজকে পড়ব, আজকে আমাদের ক্লাসের মূল বিষয়। তার আগে গত ক্লাসে আমরা মুবতাদা খবর পড়েছিলাম। এটা আপনারা কেউ মোটামুটি রপ্ত করতে পেরেছেন? প্র্যাকটিস গুলো দিয়েছিলাম, প্র্যাকটিসটা কি করতে পেরেছেন? আমি কয়েকটা সময়ও পাই নাই। মুবতাদা খবরের উপর একটা ভালো অনুশীলনী দিয়েছিলাম সূরা নূর থেকে সবগুলো। এই অনুশীলনীগুলো করেছেন কিনা এখন একটু বলে দিলে ভালো। ওগুলোর মাত্র একটু বলে দিলে ভালো। দিয়েছিলাম আপনাদেরকে অনুশীলনী। তো আমি তিনটা বের করতে। কয়টা বের করেছেন? চারটা। আচ্ছা ঠিক আছে, চারটা বের করতে। হ্যাঁ আচ্ছা, আপনি বলবেন, আমি শেয়ার করছি। দেখুন এখান থেকে আজকে আমরা এই মুবতাদা খবরটা একটু প্র্যাকটিস করে আসবো। আমরা এই মাউসুফে আসবো। এগুলো হলো আমাদের জুমলা বা বাক্য গঠনে খুবই কাজে লাগবে। না নাইমা আপা বলেন দেখি। প্রথমটা হচ্ছে আন্না লাকনাতাল্লাহ। আমি দুঃখিত, আমি মুবতাদা খবর কথা বলেছি। এটা মুবতাদা খবর না, এটা হবে মুদাফ মুদাফ ইলাইহি। জি স্যার, আজকের অনুশীলনটা ছিল মুদাফ মুদাফ ইলাইহি। জি, কেউ দেখে আমাকে সংশোধন করে দিলেন না? ওকে, জি, মুদাফ এবং মুদাফ ইলাইহি। বলেন আন্না লা'নাতাল্লাহি কি অর্থ করেছেন? আল্লাহর অভিশাপ। হ্যাঁ, লা'নাত মান লানত, অভিশাপ। আল্লাহ লা'নাতাল্লাহি অভিশাপ। গুড। আর আন্না মানে নিশ্চয়, এর অর্থ কি হলো? নিশ্চয় আল্লাহ অভিশাপ। হ্যাঁ, নিশ্চয় আল্লাহর অভিশাপ। কি এটা সেন্টেন্স হলো না, কিন্তু পার্ট অফ সেন্টেন্স হয়েছে। আমাদেরকে মুদাফ এবং মুদাফ ইলাইহি, এখানে মুদাফ কোনটা আর মুদাফ ইলাইহি কোনটা বলেন দেখি। আসলে স্যার রেকর্ডটা তখন নাই, তো তাই একটু পড়ে নিজে একটু বোঝার সময় পাই নাই। আপনি তো রেকর্ড দেন, আমি কি রেকর্ড দেই না আপনাদেরকে? আমি দিয়েছি তো, এটা দিয়ে রেকর্ডের কথা খেয়াল নাই, আপনারা কেউ নক করলেন না। আমি তো এই চ্যাপ্টারটা দিয়েছি না আপনাদেরকে। এটা লিখবো ভাবছি। প্রথমে কাজ মডিউল। স্যার আমি একটু বলবো স্যার, এটা আমার তো হয় কিনা। হ্যাঁ দেখেন, জি বলেন। লানাতা হচ্ছে স্যার মুদাফ, আর হ্যাঁ আল্লাহ হচ্ছে মুদাফ। মুদাফ ইলাইহি। গুড, আহসানতি, সুন্দর হয়েছে। এরপরে পরেরটা বলেন। আন্না গদাবাল্লাহ। নিশ্চয় গদাবাল্লাহি। হ্যাঁ, গদাবাল্লাহি, এটাও স্যার সেম হচ্ছে আল্লাহ মুদাফ, আর আল্লাহি হচ্ছে মুদাফ। মুদাফ ইলাইহি। দেখছেন এই প্রথমটা, এই শেষেরটা কিন্তু জের হয়েছে প্রত্যেকটা। আল্লাহি, আল্লাহ। হ্যাঁ,
এরপরে এটা আসেন ওয়ালাউলা ফাদলুল্লাহি। ওয়ালাউলা ফাদলু হচ্ছে স্যার মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। অর্থ কি হবে? যদি অনুগ্রহ না আর যদি না আর থাকে আল্লাহ আল্লাহর অনুগ্রহ। যদি আল্লাহর অনুগ্রহ। ওয়ালাউলা অর্থ তো জানেনি, এই যে সহায়ক শব্দের মধ্যে পড়ছেন। ওয়ালাউলা যদি না, ফাদলুল্লাহি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ। এরপর নিশ্চয় আছে, আমরা সেই কথাটা আনিনি, জাস্ট এখানে আসছি। এরপরে ওয়ারাহমাতুহু, ওটা পড়ে দেখি। দয়া না থাকতো এবং দয়া না থাকতো রহমাতুহু এবং তার রহমত। হ্যাঁ, তার রহমত। এই যে রহমত, তো এখানে মুদাফ কোনটা আর মুদাফ ইলাইহি কোনটা? দিলশাদ আপা, মুদাফ এখানে রহমত, এখানে তো স্যার একটাই শব্দ, এখানে রহমাতুহু। স্যার মুদাফ রহমা হচ্ছে যে মুদাফ, আর হু মানে তারটা হচ্ছে যে মুদাফ। জি গুড, ঠিক বলেছেন। এখানে দুইটা লেটার, দুইটা ওয়ার্ড, একটা হলো রহমাতুন আর একটা হলো হু, দমির। ঠিক আছে, প্যাসিভের দমির বা অবজেক্টিভ সবগুলো দমির কি হবে? এই মুদাফ ইলাইহি হবে। মুদাফ ইলাইহি। স্যার এটা একটু এক্সপ্লেইন করেন অরহমাতুহুটা, কারণ হাতে তো জের আসেনি এখানে। ইয়েস, সুন্দর কথা বলছেন। কে বলছেন এটা? আমি দিলশাদ। হ্যাঁ, দিলশাদ আপা, সুন্দর বলেছেন। দমির গুলো খেয়াল রাখবেন, দমির গুলো মাবনি। মাবনি হলো এটা কি কেউ এসে করে না, সাধারণত চেঞ্জ করতে পারে না। আরবি ভাষায় এরকম কিছু ওয়ার্ড আছে, আমি গত ক্লাসে সম্ভবত বলেছি না এর আগের ক্লাসে। আরবি ভাষায় কিছু ওয়ার্ড আছে যেগুলো যেভাবে তৈরি করা হয়েছে ওইভাবে তাকে চেঞ্জ করা যায় না, বিশেষ করে জের নেয় না, এটাকে বলা হয় মাবনি। তো দমির গুলোকে মাবনি বলা হয়। যতটা দমির আছে, 14টা দমির পড়েছেন। এই এরপরে সাবজেক্টিভ দমির, অবজেক্টিভ দমির, সবগুলি হলো আপনার মাবনি। এটা জের নিয়েছে কিন্তু প্রকাশ করছে না জের দ্বারা, সে জেরের জায়গায় আছে, তাকে আমরা বলবো যে সে জেরের মুদাফ ইলাইহি কি হয়, জের হয়, সে জের হয়েছে। বাট এখানে তাকে দেখা যাচ্ছে না কিভাবে জের নিয়েছে, কারণ দমির, দমিরটা মাবনি। ঠিক আছে, এটা একটু জেনে রাখবেন। এটা শুধু একটু মনে রাখেন, দমির ইয়ে হয়, মুদাফ ইলাইহি হয় কিন্তু তার চেঞ্জ হয় না, জের অ্যাকসেপ্ট করে না। ওকে, বুঝা গেছে? জি স্যার। এভাবে দেখেন ওরা। এরপরে যদি হয় বারাকাতুহু, একই অবস্থা। স্যার আমি ক্লাসে ঢুকছি, কি মানে আপনি কি পড়াচ্ছেন নাকি পড়া নিচ্ছেন? না, পড়া নিচ্ছি, মানে অর্থ পড়া নিচ্ছি, মুদাফ এবং মুদাফ ইলাইহি অর্থ ইয়ে করছি আর কি। এটা আমরা আপনাদের প্র্যাকটিস দেওয়ার কথা করেছিলাম, আপনাদের বাসায় করার জন্য অনুশীলনী, কিন্তু মনে হয় 2-1 ছাড়া সবাই করেননি, তাই এখানে বসে সবাইকে নিয়েই করতেছে, মানে আমি এটা একটু মোটামুটি প্র্যাকটিসটা করা হচ্ছে। করছিলাম, এখন আবার আপনার কাছ থেকে। ঠিক আছে, ওকে, আপনি তাহলে বলেন ফাশাহাদাতু আহাদিহিম। ফাশাহাদাতু আহাদিহিম, এখানে কি হয়েছে, অর্থটা কি হবে এবং কোনটা কি? তাদের প্রত্যেকের শাহাদা মানে সাক্ষ্য। হ্যাঁ, কোনটা মুদাফ এবং কোনটা মুদাফ ইলাইহি? ওই ফাশাহাদাতু এটা হলো মুদাফ, আহাদিকুম মুদাফ ইলাইহি। আবার বলেন আহাদিহিম মুদাফ ইলাইহি, ঠিক আছে, কিন্তু এখানে মুদাফ ইলাইহি আবার মুদাফ ইলাইহি হয়েছে। আহাদি, আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম না, এই যে আহাদি মুদাফ, ঠিক আছে,
জি এরপরে এখানে হি দমির মুদাফ হওয়ার ইলাইহি। কারণে এখানে দুইবার হইছে, আহাদি মুদাফ আবার মুদাফ ইলাইহিও। ইয়েস, অর্থটা এভাবে, তাদের একজনের শাহাদাত, দেখছেন, তাদের জি একজনের শাহাদাত। এখানে ফা অথবর, খেয়াল রাখবেন ফা গুলো এই এই তাবি বা অনুগামী শব্দগুলো, সাপোর্টিং ওয়ার্ড গুলোকে আপনারা চিনবেন। ফা মানে অথপর, অথপর শাহাদাত, সাক্ষী, আহাদি, তাদের একজনের শাহাদাত। বুঝতে পারলাম? জি এরপরে বি আফওয়াহিকুম, বি স্যার এই আফওয়াহিকুম। এই এই শব্দটা একটু অর্থ জানতে চাচ্ছি, আফওয়া শব্দটার। আফওয়াহুন অর্থ হলো মুখ, ফুহুন থেকে, ফুহুন অর্থ হলো মুখ, আফওয়া তার বহু বচন, তাদের মুখ, হ্যাঁ মুখে, বি আফওয়াহিহিম, হিকুম তোমাদের, তোমাদের জি তোমাদের, বা মাধ্যমে দিয়া দ্বারা, আফওয়াহিকুম তোমাদের মুখ দ্বারা। এই যে তোমাদের, এখানে কোনটা মুদাফ ইলাইহি? এই যে তোমাদের মুখ, তোমাদের হচ্ছে ইয়ে মুদাফ ইলাইহি আর মুখ হচ্ছে মুদাফ। হ্যাঁ, এই কুমটা হলো মুদাফ ইলাইহি আর আফওয়াহুন মুদাফ। হ্যাঁ, তোমাদের মুখ সমূহ, তোমাদের অর্থ দেখছেন, ওয়াহুয়া ইনদাল্লাহ, ওয়াহুয়া ইনদাল্লাহি। এটা বলেন এবার, অর্থ করেন। ইনদাল্লাহ হ্যাঁ, অর্থ করেন, আমি আর জিজ্ঞেস তাদের করি। আল্লাহর নিকট। এবং হ্যাঁ, তিনি আমি জিজ্ঞেস আল্লাহর নিকট। স্যার অহুয়া যে এমনিতে তো অহুয়া ইনদাল্লাহ, অহুয়া মুক্তাদা, ইনদাল্লাহ খবর, আবার ইনদাল্লাহ এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। ইয়েস, ইনদাল্লাহ হলো মুদাফ, অর্থ কি হবে? এবং সে আল্লাহর কাছে, আর হ্যাঁ, আল্লাহর নিকট। ইনদাল্লাহ, আল্লাহর নিকট আছেন, ওহুয়া আর তিনি আছেন, ইনদাল্লাহ আল্লাহর নিকটে। স্যার এখানে আল্লাহ, হুয়াটা কি স্যার? হুয়াটা কি মুদাফ না মুদাফ ইলাইহি? না না, হুয়াটা মুক্তদা, হুয়াটা মুক্তদা, মুক্তদা পড়েছেন না? এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে গেছে এখানে। আমি এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্স নিয়ে আসছি। সেন্টেন্সের খবরের পার্টটা হইছে দুইটা দিয়ে, খবরটা হইছে দুইটা দিয়ে। আমরা বলেছিলাম না খবর, হ্যাঁ, মুদাফ হয়। দুইটা কিভাবে হয়েছে? এই মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে খবর হয়েছে, মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে খবর হয়েছে। তাহলে অর্থ কি হলো? আর তিনি আছেন আল্লাহর নিকটে, ওহু আইদা। এটার সাথে আরো শব্দ যোগ হতে পারে। এবার আসেন মিন ফাদলিহি, মিন ফাদলিহি কি হবে? তার অনুগ্রহ থেকে। তার অনুগ্রহ থেকে। মিন অর্থ থেকে, তার এখানে মুদাফটা কোনটা? এখানে ফাদল হচ্ছে মুদাফ, হি হচ্ছে মুদাফ ইলাইহি। হ্যাঁ, তার অর্থ হলো তার অনুগ্রহ, তার অনুগ্রহ। আমাদের মুদাফিল হলো এই পর্যন্ত, তার অনুগ্রহ, ঠিক আছে? আর মিনাত থেকে, তার অনুগ্রহ থেকে। অর্থ উঠানোর ক্ষেত্রে এটা, এগুলো কিন্তু সব সূরা নূরের। ফিহা ইসমুহু, কে বলবেন? এখন দেখেন, বলেন দেখি, কানিজ ফাতিমা আপু বলেন। জি, কানিজ ফাতিমা, দালিয়া, আমি কানিজ ফাতিমা পাবো। স্যার ওই যে পিহা এটা জি জি, পিহা তার মধ্যে
জি ইসমুন অর্থ কি? ইসমুহু জানেন? মানে নাম স্যার এটা? হ্যাঁ নাম, অবশ্যই নাম। হুম। তার অর্থ কি বলেন? তার মধ্যে তার নাম। হু হু অর্থ কি? হু অর্থ কি? হু অর্থ সে না স্যার, হু অর্থ সে না তার। তার হ্যাঁ, হু অর্থ তার মধ্যে এই যে তার নাম। ফিহা তার মধ্যে রয়েছে ইসমুহু আর নাম। তার এই যে নাম। ইসমু নাম, হু অর্থ তার, এই যে তার নাম, এটা হলো মুদাফ, ইসমুন মুদাফ, হু হলো মুদাফ ইলাইহি, তার নাম। ওয়া ইকামিস সালাতি, ওয়া ইকামিস সালাত, এটা বলেন স্যার তাহলে দেখি। ওইটার পুরো অর্থ কি হইল? তার নামের মধ্যে এরকম নাকি কি হবে? সেন্টেন্স হয়ে গেছে। ফিহা ইসমুহু তার নামের মধ্যে রয়েছে। প্রশ্ন কি আছে যে তার নামের মধ্যে, এটাকে আরো পূর্ণাঙ্গ, সেন্টেন্স কে আরো পূর্ণাঙ্গ করা যায়। ফিহা ইসমুহু আহমদ, তার স্যার মধ্যে এখানে তার নাম। ফিহাটা কি? ফিহা ইসমুহুর মধ্যে ফিহা কি মুদাফ? ফিহা তো না, ফিহা তো নাই, ফি কি বলেন? সহায়ক শব্দ আর স্যার দমিন না স্যার? সহায়ক শব্দ কোনটা? হারফে জার, হ্যাঁ তাই না? হরফে জার, আর হাটা হলো দমিন। দমির থেকে হিয়া থেকে হা হয়েছে। হ্যাঁ হিয়া, স্যার ফিমেল হিয়াটা, হ্যাঁ ইয়াটার অবজেক্টিভ রূপ হলো হা, ইয়া সে, হা হলো তার। ফিহা আর মধ্যে রয়েছে ইসমুহু তার, ঠিক আছে? জি। ওয়া ইকামিস সালাত, এটা মর্জিনা আপা বলেন। সালাত ইকামিস, সালাত কায়েম করো এবং সালাত কায়েম করো। জি জি, এবং সালাত কায়েম করো। সালাত কায়েম করতে হয় নাই, আবার বলেন। ইকামাস সালাত মানে সালাত কায়েম করো না স্যার? না, করো অর্থ করলে কেন? এখানে একটা জিনিস খেয়াল করেন, আকিমুস সালাত আর ইকামিস সালাত দুটোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা আকিমু আমরের সিগা, জি আমরের আদেশবাচক। হ্যাঁ, জি আকিম, ইকামাত থেকে আকিম, আকিমা, আকিমু, ঠিক আছে? এই জন্য এই sentence। আমি এখানে কি আর আলাদা একটা ইয়েতে দেখাবো? জি স্যার। এটা আমি একটু দেখাই আপনাদের একটা আলাদা পার্টে, মডিউলের মধ্যে এই জায়গায় যেহেতু করি নাই, এই যে একটা জায়গায় দেখায় আপনাদেরকে, এখানে লিখে দেখাচ্ছি। এই যে ইকামুস সালাত, ইকামিস সালাত, সালাত, আর একটা হলো আকিমুস সালাত। ঠিক আছে? দুইটা দেখতেছেন? আমি একটু জি বড় করব। দেখতেছি স্যার। ইকামিস সালাত আর হলো আকিমুস সালাত, এটা হলো ভার্ব আর এটা হলো ইসিম, ঠিক আছে? প্রথম পার্থক্য, এটা হলো ভার্ব, এটা হলো ইসিম। স্যার এটা কি কেন সালাত দিবেন? কায়েমকারী? সালাত কায়েমকারী হবে? কায়েমকারী না, সালাতের কায়েমের, সালাত কায়েমের, সালাত কায়েমী। সালাতের, আপনি ভার্বের অর্থ করতে পারবেন না। ওয়া ইকামিস সালাত, নামাজের কায়েম, নামাজের কি
কায়েম। কায়েম। নামাজ কায়েমের। হ্যাঁ, নামাজ কায়েমের। ওকে, সুন্দর। নামাজ কায়েমের জন্য এটা হলো আকিম, কায়েম করো। এটা তো আসসালাতা। নির্দেশ, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। হ্যাঁ, এটা হলো আর এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি, নামাজের ইকামত। আমরা যেটা বলি নামাজের ইকামা, ইকামা। এটা হইতে পারে কামা মুদাফ, আর এটা হলো মুদাফ ইলাইহি, দুইটাই ইসিম। ঠিক আছে, জি মুদাফ আপনারা ইসমের আলামতের মধ্যে একটা পড়েছেন মুদাফ হওয়া অথবা মুদাফ ইলাইহি হওয়া। এই যে এখানে পাচ্ছেন মুদাফ ইলাইহি হয়ে গেলে এটার ফেল থাকে না, ভার্বের অর্থ আসবে না, ইসমের অর্থ আসবে। ইকামা হলো তার মাজদার। আকিমু এই ভার্বের মাজদার হলো ইকামা। এখানে একটা গুলতা হয়ে গেল এই যে ইকামা। ঠিক আছে, এই গুলতাটা পড়ছে এই ইদাফতের কারণে। ঠিক আছে, এতটুকু মনে রাখেন। এই জন্য এটার ভার্বের অর্থ করা যাবে না আপনি যেভাবে অর্থ করছেন যে নামাজ কায়েম করো, না, নামাজ কায়েম করা, নামাজের প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করা ইকামা। নামাজের প্রতিষ্ঠা। এবার আসেন খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াতিশ শাইতান কে বলবেন? খুতুওয়াতিশ শাইতান কে বলবেন? শয়তান। জি, শয়তানের মদিনা আপা পদাঙ্ক। বলেন। খুতুওয়াত মানে পথ। এই আমরা যে আমরা সংক্ষেপে বলি, একটু খেয়াল করেন। খুতুওয়াত হলো এই যে এক পা যে হাঁটি না, প্রত্যেক কদমকে একটা কদম দিই, এরপরে আরেকটা কদম দেই, তাই না? জি এক পা দিয়ে এরপর আরেক পা দেই, এক পা দিয়ে আরেক পা দেই, এভাবেই তো হাঁটি। জি এই প্রত্যেক কদমকে খুতুওয়াত বলা হয়। আরবিতে প্রত্যেক কদম ফালানোকে কদম মানে আরবি শব্দ, কিন্তু আমরা বলি কদম ফালানো, এটা সবাই বুঝে, এটা আরবি শব্দ। কদম মানে পা, এই পায়ের ফালানোটা, এটাকে আবার কোরআনের ভাষায় খুতুয়া বলে। এই প্রত্যেক কদম ফালানোকে আরবিতে একটা শব্দ আছে খুতুয়া। আর খুতুয়া শব্দের বহুবচন হলো খুতুয়াত। খুতুয়া শব্দের বহুবচন হলো খুতুয়াত। কদম সমূহ শয়তানের সমূহ বা পদাঙ্ক আর কি বলতে ভালো অর্থে গেলে। পদ, পায়ের আরেকটা বাংলা পদ। জি স্যার। পায়ের আরেকটা বাংলা আছে পদ। সেখান থেকে খুতুওয়াত। এখানে মূলত প্ল্যানিং, শয়তান কিন্তু একসাথে কাজ করে না, সে খুব অল্প অল্প করে কাজ করে। একটা স্টেপ নেই, এরপরে সেকেন্ড স্টেপ, এরপরে থার্ড স্টেপ। এই স্টেপ গুলোকে বলা হয় শয়তানের স্টেপ গুলোকে বলা হয় কি? খুতুওয়াত। শয়তানের স্টেপ সমূহ, শয়তানের খুতুওয়াত সমূহ। তাহলে এখানে খুতুওয়াতটা হলো মুদাফ আর শয়তান হলো মুদাফ ইলাইহি। ঠিক আছে। জি ও, আমার মেয়ে এখানে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ওই রুমে পড়তে? না স্যার, আমাদের আমরা ওকে। এটা না করতেছে আল সিনাতুহু। সিনাতুহুম। সিনাতুন হলো লিসান। লিসান হলো জিহবা। লিসান হলো জিহবা, এর বহুবচন হলো আলসিনাতুন। তাহলে এবার অর্থ করেন। হুম অর্থ তো জানেন, আলসিনাতুহুম অর্থ করেন তাদের জিহ্বা সমূহ। তাদের। গুড। আলসিনাতুন মুদাফ, হুম হলো মুদাফ ইলাইহি, তাদের জিহ্বা সমূহ। জি, ওয়া আইদিহিম। ইয়াদুন এর বহুবচন হলো আইদি। তাদের হাত সমূহ। তাহলে কি হলো? তাদের হাত সমূহ। সমূহ। মিন থেকে মালুন তো মাল, মাল লিল্লাহি। তাহলে কি হবে? আল্লাহর মাল থেকে, আল্লাহর দেয়া আল্লাহর সম্পদ, সম্পদ আল্লাহর থেকে। আল্লাহর সম্পদ থেকে। দেখছেন? ওয়া আরজুলুহুম। আরজুল হলো রিজলুন, রিজল হলো পা। রিজলুন অর্থ হলো তাদের পা সমূহ। বহুবচন হলো আরজুলুন। তাহলে কি হলো? তাদের
তাদের পাশন পাশন। তাদের পাশন। এবার হচ্ছেন আলা উপরে, আওরাতিন নিসা। আওরাত মানে হলো আওরাত বলি নিসাদের না আমরা। সৌন্দর্য, সৌন্দর্য না স্যার? না, আওরাত হলো সতর। যেখানে যে জায়গাটা পর্দা করা আছে। সতর, সতর, সতর না বলা হয় স্যার? আওরাত। আওরাত তো আমি তো সতর। সতর জানতাম, আবার কোরআন শরীফে পড়তে যে দেখলাম সৌন্দর্য। না, এক এক জায়গায় এক এক অর্থ আসবে, ঠিক জি, আছে। এমনি মহিলাদের আওরাত আওরাত মানে তো অংশটা ঢেকে। আমরা। আগে এটা বুঝেন, কনসেপ্টটা হলো আওরাতের মূল ব্যাখ্যা হলো যে অংশটা ঢেকে রাখতে হবে, জি ঠিক আছে, আওরাত বলা হয়। তো মহিলাদের পুরাটাই তো আওরাত, সতর, সেই হিসাবে পুরো স্যার, শরীরটা সতর। এখানে তো আমরা দুইটা অর্থে দুই রকম ব্যাখ্যা পাই। একটা হচ্ছে যে কেউ বলতেছে যে সতর, যদি আওরাত অর্থ সতর হয় তাহলে তো শুধু সতর ঢাকলেই হবে, নামাজ আমরা যেটুক ঢাকি। আর সৌন্দর্য ঢাকা বলতে তো আর একটু বেশি বুঝায়। তো যদি আওরাত অর্থ আমরা সৌন্দর্য বলি তাহলে একবার পুরা পর্দাটা বুঝায় আর কি। জি, এটা নিয়ে স্কলারদের মধ্যে মানে মতভেদ আছে, ঠিক আছে। আবৃতরা যারা যারা আওরাতের অর্থ সৌন্দর্য করছেন তারা পুরোটাকে ঢেকে রাখার কথা বলেন। যারা আওরাত অর্থ সতর বলছেন তারা যতটুকু নামাজে সতর রাখা যাবে ততটুকু মানে ফরজ বলছেন, ঠিক আছে। জি, আমরা 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 আগাই তাইলে মহিলাদের আওরাতের উপর। মিন ইবাদিকুম, মিন তো থেকে, ইবাদুন তো জানেন আব্দুল বান্দা, ইবাদ তার বহুবচন। তোমাদের এখানে আব্দুল হলো দাস, এর বহুবচন হলো ইবাদ। তোমাদের কি তোমাদের হবে? বান্দা, তোমাদের ইবাদতকারীদের মধ্য থেকে নাকি না, দাসদের থেকে। দাসদের মধ্য থেকে? হ্যাঁ, দাস। আব্দুল দাস মূলত যে কেনা গোলাম, ওদেরকে আব্দ বলা হয় আরবি ভাষায়। এখান থেকে আমরা হলাম আল্লাহ তাআলার কেনা গোলাম, ঠিক আছে। জি, কিভাবে? আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহ ইশতারা, একেবারে কেনার কথাই বলেছেন আল্লাহ তাআলা। ইন্নাল্লাহ ইশতারা মিনাল আমওয়ালাহুম। মুমিনিনা। হ্যাঁ, এত আছে। আল্লাহ তাআলা তোমাদের জানমাল কিনে নিয়েছেন। তো কিনলে তো আমরা এমনি বান্দা হয়ে যাই, গোলাম হয়ে যাই, তাই না? তো তো সেই হিসাবে একটা হলো স্রষ্টা, এমনি ওনার আমরা হলাম মখলুক, সৃষ্ট জীব। এরপরে আবার কিনেছেন, তো অনেক ভাবে আমরা আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। ইবাদিকুম, তোমাদের, আর এখানে মানুষের দাসদের কথা বলা হচ্ছে, তোমাদের দাসদের মধ্য থেকে। ফাতায়াতিকুম, ফিতিয়া হলো মেয়ে, ফিতিয়া হলো যুবতী, আর বহুবচন হলো ফাতায়াতুন। এই শব্দগুলো কিন্তু আপনাদের মুখস্থ থাকতে হবে, তাহলে তো অর্থ করতে পারবে। এই তাহলে কুম তো অর্থ, এবার অর্থ করেন, আমি একটা অর্থ বললাম, বাকিটা আপনার করেন। তোমাদের সাবালক মেয়েদের মধ্যে থেকে। হ্যাঁ, তোমাদের যুবতীদের বা তোমাদের সাবালক মেয়েদের, ঠিক আছে। বাকিটা তো আমি আনি নাই, এতটুকু অর্থ আমরা টার্গেট। ওয়ান যিকরিল্লাহি, অর্থ করেন এই শব্দের অর্থ আপনারা জানেন, বলেন। আল্লাহর জিকির সম্পর্কে। হ্যাঁ, আল্লাহর জিকির। এই যে মুদাফটা, যিকরিল্লাহ, মুদাফ কোনটা হয়েছে? মুদাফ হলো মুদাফ, আর আল্লাহ হলেন মুদাফ। হচ্ছে মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। জি। ওয়া ইতাইজ যাকাত, যাকাত, এই যে ইতা, আতা, ইতা ওটা মাজদার, ইতা অর্থ প্রদান করা। এই কামের মতো, হ্যাঁ, এই কামের মতো। আতুজ যাকাত, ওয়া আতুজ যাকাত, এটার প্রকার হলো ইতা। তাহলে যাকাতের প্রদান, যাকাতের প্রদান, যাকাতের
ঠিক আছে, জাকাত প্রদানের, এইগুলো মুদাফ জাকাত আসবে। প্রদানের এরকম। এরপরে আসেন, ও এখানে আরো আছে আমালুহুম। আমালুহুম অর্থ করে না, আমলের বহুবচন আমাল। আমলের বহুবচন আমালুহুম হচ্ছে তাদের আমল সমূহ। তাদের আমল সমূহ। জি, সবাই বুঝতেছেন? বাকিরা সাথে আসেননি আমাদের? তানিয়া আপা কিছু বলে না দেখি। তানিয়া তো গত ক্লাসে ছিলেন না, এই জন্য বলতে পারেন না রে। না, ওরা তো এত। আচ্ছা, আর কে আছেন? কারো অসুবিধা হচ্ছে না তো, যে একদম বুঝছেন না এরকম তো কেউ নাই যে না খুব কঠিন মনে হচ্ছে? স্যার আসলে পড়ার সুযোগ পাই না তো, সেই জন্য কঠিন মনে হয় রে। বুঝি নাই, আবার বল। পড়ার সুযোগটা কম স্যার। আসসালামু আলাইকুম। জি, পড়ার কানাই সুযোগটা ফাতেমা পাই না আপা। বলে, জি পড়ার সুযোগটা পাই না বলে মানে আমার কঠিন মনে হচ্ছে আর কি। এমনি তো কঠিন না আসলে, ভালো লাগছে। হ্যাঁ, ওই যে সূরা নূরের আমি একটু চেষ্টা করছিলাম আর কি, যে সূরা নূর থেকে এগুলোর অর্থগুলো করতে, এই অর্থ করাতে একটু সহজ হয়েছে। কানিজাপা, আমি মোটামুটি বুঝতেছি আমি। স্যার জি, যে পড়াচ্ছেন বা আপনারা বলতেছেন বুঝতেছি। বলতে গেলে একটু মানে আটকে যাই, তো এই জন্য বলতে চাই না আর কি। হ্যাঁ, না ঠিক আছে, এই বুঝতে পারলে অর্ধেক কাজ হয়ে গেছে। জি, এরপর বাকি শব্দ কবে যখন নিজে নিজে বলতে পারবেন। ঠিক আছে, দোয়া কারণ করবেন নিজে না বলে আপনি যাই করেন, নিজে জি না বললে প্র্যাকটিসটা কিন্তু হয় না। অন্যেরটা শুনে মানে অর্ধেক হয়, বাকিটা অর্ধেক আপনাকে ফিল আপ করতে হবে। জি বুঝতে? জি স্যার। হ্যাঁ, ওই ফিল্ডে না নামলে বোঝা যায় না আসলে ওই কঠিন করবে কতটুকু। নিজে নামলেই তখন যে যে অভিজ্ঞতাটা আসে অন্যকে দেখে সেটা সেরকম হয় না, অর্ধেক হয়, অর্ধেকটা এই নিজে নামার মাধ্যমে বাকিটা পূর্ণাঙ্গ হয় আর কি। ওকে, এবার আসেন সারি ওল হিসাব। সারি হিসাব, মানে দ্রুত, আর আল্লাহ হিসাব হিসাব মানে হিসাব।